আসসালামু আলাইকুম। মহিদুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত। ড্রাগন বাগান এখন বাংলাদেশের একটি অনবদ্য চাষ এবং বাগান হচ্ছে এই ড্রাগনটি অনবদ্য নাম। তো তারই প্রেক্ষিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ড্রাগন বাগানি যারা আছেন তারা বিভিন্ন রকম অ্যাড দিয়ে থাকে যে এর ড্রাগনের ফল এই সেই বিভিন্ন রকম। আমি এটা কিনেছি চুয়াডাঙ্গার থেকে। এটার নাম আমি শুনেছিলাম রেড ড্রাগন, তবে এইটার একটু ভিন্নতা দেখছি। দেখেন, এটা হচ্ছে এই ড্রাগনের সবগুলাই হচ্ছে এই পাতার কর্নার হচ্ছে 3টা আর এটাই হচ্ছে 4টা। তার মানে এটাতে ফল এক শিরা, এই যে একটা শিরা বলি যদিও, তাহলে এই একটা শিরাই বেশি আছে, আর তাহলে ফল অবশ্যই এক শিরাতে বেশি আসবে। তো আমি এই গাছ থেকে ফল পেয়েছি, ফলটি অনেক টেস্টি এবং আমাকে চারাটা দিয়েছিল রবিউল, না সরি, রাকিব না কি নামে খেয়াল নাই। রেড ভেলভেট দিলে আপনারা দেখবেন চুয়াডাঙ্গার 2জন আছে, তাদের কাছ থেকে আমি এই চারাগুলো নিয়েছি। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে তারা খুবই সুন্দর চারা দিয়েছিল। কাটিংগুলা অনেক সুন্দর দিয়েছিল। দেখেন আপনারা, আমার একটা কাটিং প্রায় 2 ফুটের 1.5 ফুটের কাছাকাছি, প্রত্যেকটা 1.5 ফুটের, একদম 1.5 ফুট করে দিয়েছিল। এবং খুবই সুন্দর এবং খুবই সুস্থ সবল কাটিং দিয়েছিল। তো এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের 2 ভাইকে। আর আমি এই গাছ থেকে ফল খেয়েছি, ফলটাও অনেক টেস্টি। আর গাছটি বয়স আজ 6 মাস। হ্যাঁ, 6 মাস গাছটির বয়স। তাতে আলহামদুলিল্লাহ দেখেন গাছটি বেশ সুন্দর ঝোপালো হয়েছে। আমি চেষ্টা করছি গাছটাকে ঝোপালো করার, একটু বৃদ্ধি করার। তো আসলে একটু বেশি বৃদ্ধি করে ফেলছে, ডাল অনেক বেশি রেখে ফেলছে। এতগুলো ডাল আসলে প্রথম বছর রাখা ঠিক না, যেহেতু আমি টবে করি। তো যাই হোক, এখন রেখে ফেলছি, কিছু কেটে দিব অবশ্যই এখান থেকে। তো আপনারা যারা ছাদ বাগানে এখনও ড্রাগন ফল করেননি তাদেরকে বলবো অবশ্যই আপনার ছাদ বাগানে এই ড্রাগন ফলগুলো করবেন। এবং এটা এত পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল, যার বলা তো অপেক্ষায় রাখে না। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন। আসলে এর এত উপকারী গুণ বলাও সম্ভব না, আর আমার মনেও নাই। আর মুখস্থ করে আসলে বলা এটা পসিবল না। তবে আপনারা এটা এত উপকারী, তো এটা দেখে নেবেন। আর এটা অনেক কম পরিশ্রমে, একেবারে বিনা পরিশ্রমের একটি গাছ। এটা আপনার নিয়ম করে পানি দেওয়া লাগে না, নিয়ম করে সার দেওয়া লাগে না। আপনি বছরে 2-1 বার মোটামুটি খুবই অযত্নে অবহেলায় এই গাছগুলো বড় হয়ে যায়। সাথে সাথে আজ দেখেন, আমার আম্মা আসছিল ভিজিটে, আমার সাথে চলে যাচ্ছে। তো এই হলো আমার মোটামুটি ড্রাগন। এটা হচ্ছে প্লার পদ্ধতি। আর এখানে যেটা করা আছে এটা হচ্ছে চায়না পদ্ধতি, বা টি টি কি বলে এটারে, চায়না পদ্ধতি বলে। আর একটা কি নাম আছে আমি সঠিক মনে নাই। তো যাই হোক, আপনারা হয়তো জানেন, কমেন্টসে জানাবেন। তো এই পদ্ধতির থেকে এই পদ্ধতিটা আমার কাছে অনেক ভালো মনে হয় এবং এখানে অনেক বেশি গাছ ধরে। যদিও আমি একটু গাছের ডেনসিটিটা একটু বেশি করে ফেলছি প্রতিটা ট্রেতে। তো আস্তে আস্তে কমায় দেবো কীভাবে তো জানি না, তবে এমনিই কমে যাচ্ছে। কারণ আমার 2 ট্রে থেকে 2টি গাছ মারা গেছে, তার মানে 2টা এমনিই কমে গেছে। তো যাই হোক, শুকায় গেছে। এই যে দেখেন, এই যে পিঙ্ক রোড, কারণ ওই যে এটা এই গাছগুলো নেওয়া ছিল না নাটোরের রবিউল মাস্টারের কাছ থেকে।
এবং তিনি আমাকে যে চারাগুলো দিয়েছিল সেগুলো দেখে আসলেই আমি খুব মনক্ষুণ্ণ। খুবই বাজে চারা দিয়েছিল, যার কোয়ালিটি একদমই ভালো ছিল না। তো যাই হোক, যারা এরকম অনলাইনে ব্যবসা করে তাদেরকে অনুরোধ, তারা যেন, যারা অনলাইনে গাছ বা যে কোনো জিনিস কিনুক, তাদেরকে অন্তত একটু ভালো জিনিস দিবেন নিজ দায়িত্বে। তারা দেখে না বলে যে আপনারা খারাপ জিনিসগুলো দিবেন, এই জিনিসটা অবশ্যই আপনারা করবেন না প্লিজ। তো ধন্যবাদ সবাইকে, আর সবাইকে আন্তরিকভাবে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।